ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি, অনেকদিন পর সকালে ছাদে আসলাম। মোবাইলে বলছে এখন বাইরের টেম্পারেচার 18 ডিগ্রি। ঠান্ডা খুব একটা নেই, কিন্তু একটা হালকা শীত আছে, হালকা একটা ঠান্ডা আছে। তো একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে। দেখাই, এই হচ্ছে আকাশের পরিস্থিতি। নীল মেঘ আছে আকাশে। তারপর ফ্রেশ হয়ে একদম আসছি তোমাদের সাথে কথা বলতে মোটর ব্লগিং সেটআপে। গুড মর্নিং, আরও একবার সবাইকে গুড মর্নিং ফ্রম মাইকেলনগর। বাড়ি থেকে বেরিয়ে মাইকেলনগর অবধি চলে এসেছি। প্ল্যানিং ছিল 8টা থেকে 8:30টার মধ্যে বেরোনো, কিন্তু আধ ঘন্টা লেট। 9টার সময় বারাসাত থেকে বেরোলাম। তো আজকের রাইডটা হচ্ছে যাব বিষ্ণুপুর জয়পুর ফরেস্ট। অনেক দিন ধরে ভাবছিলাম যে জয়পুর ফরেস্টটা কভার করব, কিন্তু সময়ের অভাবে করতে পারছিলাম না। ফাইনালি আজ সময় হয়েছে। 25 ডিসেম্বর। সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে আজকে রাইডটা শুরু করছি। তো টোটাল প্রায় 290-300 কিলোমিটার রাইড আছে। তো চেষ্টা করব রাইডটা ভালো করে কমপ্লিট করে বাড়ি ফেরার। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ সন্ধ্যা হয়ে গেলে গাড়ি চালাতে খুব অসুবিধা, কারণ আমার অক্সিলারি লাইট বাইকে লাগানো নেই। আর রাস্তার বেশি ভিডিও দেখি আজকে বোর করব না, কারণ আমার গোপ্রোর ব্যাটারি হচ্ছে একটাই। তো বেশি যদি রাস্তার ভিডিও আমি শ্যুট করে ফেলি, তাহলে আমি যেখানে যাচ্ছি সেখানে ভিডিও খুব একটা আমি শ্যুট করতে পারবো না। এই জন্য স্পেশাল যদি কিছু ভালো সিনিক বিউটি থাকে বা তোমাদের দেখানোর মতন, তাহলেই দেখাবো, না হলে দেখাবো না। যাওয়ার রুটটা বলে দিই। এখান থেকে যাবো হচ্ছে ডানকুনি। NH2 ধরবো, ডানকুনি টোলের আগে থেকে বাঁ দিকে ঢুকে যাবো, যেটা আরামবাগ হয়ে যাচ্ছে। ওটাই হচ্ছে বেস্ট রুট এবং শর্ট রুট। আর একটা রুট আছে বর্ধমান হয়ে যাওয়ার, কিন্তু ওটা অনেকটা ঘুরতে হবে এবং অনেকটা কিলোমিটার আমাকে যেতে হবে। এই জন্য আমি এই রাস্তাটাই সিলেক্ট করলাম। তো চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। ওয়েদার কিন্তু খুব একটা ভালো না, পুরো মেঘলা ওয়েদার। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন দেখলাম যে হালকা আকাশটা নীল হয়ে রয়েছে, সোজা সাদা সাদা মেঘও রয়েছে। ভেবেছিলাম বৃষ্টি হয়তো হবে না, রোদ্দুর মোটামুটি হবে, কিন্তু যত বেলা গড়াচ্ছে দেখছি ওয়েদার একদম পুরো কুয়াশায় ঢেকে গেছে। গোপ্রোতে হয়তো ভালো ক্যাপচার হচ্ছে না, কিন্তু ওয়েদার কিন্তু যথেষ্ট ফগি আছে, খুবই ফগি। আর সকাল সকাল বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে পুরো জ্যাম রয়েছে, কারণ তোমরা জানো বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে এক্সটেনশন হচ্ছে সাইডের দুদিকে, প্লাস কল্যাণী হাইওয়ের সাথে মিলছে। এই জন্যই জ্যামটা ফেস করতে হচ্ছে। আর এই বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের নতুন নাম NH2E। কমেন্টে আমাকে জানিও যে আদৌ এই নামটা আগে ছিল কি না, কারণ কোনোদিন কিন্তু এটা আমার কোনো চোখে পড়েনি। কারণ মনে হচ্ছে হয়তো বৃষ্টি একটা হবে, আর বৃষ্টি যদি হয় তাহলেই তো সমস্যা। মানে শীতকালে আবার বৃষ্টি, তার মধ্যে রাইডে বেরিয়েছি, আরও লেট। তো লেট একদমই করতে চাই না, যতটা ট্রেনে যাওয়া যায়। জ্যাম আছে দক্ষিণেশ্বরে, কারণ ছুটির দিন পেয়েছে সবাই, একটু মায়ের কাছে পুজো দিতে এসেছে। জ্যামটা কিন্তু ভালোই আছে, সামনে দেখলাম। তো এই জাস্ট NH2 আর NH6 কানেক্টারে চলে এসেছি। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। গোপ্রো আমার ওয়াটারপ্রুফ করা নয়, জল ঢুকলে আর ভিডিও করতে পারবো না, গোপ্রোটা নষ্ট হয়ে যাবে। একটু দেরি হয়ে গেলে, কারণ বালি সামনে প্রচণ্ড জ্যাম ছিল। বালিতে যখন এসছি প্রচণ্ড জ্যাম।
তো এই জ্যামের জন্য অনেকটা লেট হয়ে গেল, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হতে শুরু করেছে আবার। চলো যাওয়া যাক ট্রেনে, কারণ বৃষ্টি শুরু হয়ে গেলে কিন্তু আটকে যাব। আর এই সেই কার্ভটা আসছে। ন কিলোমিটার বাকি, 2 ঘন্টা 40 মিনিট গুগল মাথা বলছে। দেখা যাক আমি গুগলকে বিট করতে পারি কিনা। ডানকুনি থেকে বাদিকে যখন ঢুকে যাবো, রাস্তা সিঙ্গেল ওয়ে পাবো, খুব একটা গাড়ি কিন্তু টানতে পারবো না। কারণ ঠিক টাইমে পৌঁছানোটা খুব দরকার। অনেক কিছু দেখার আছে, হিস্টোরিক্যাল প্লেস আছে ম্যাক্সিমাম, সবই টেরাকোটার বিল্ডিং তোমরা জানো। তারপরে আছে জয়পুর ফরেস্ট, তো ওখানে টাইমটা আমাকে অনেকটা দিতে হবে। এই জন্য একটু টেনশন হচ্ছে যে টাইমটি পৌঁছতে পারবো কি না। সেই ডানকুনি থেকে বাদিকে যে ঢুকেছিলাম, এটা জাস্ট চণ্ডীতলা রোড, প্রচণ্ড কনজাস্টেড বাজার, এত অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে, টানতেই পাচ্ছি না। আরামবাগ এখান থেকে 58 কিলোমিটার, 58 কিলোমিটার আরামবাগ অবধি যাবো, গিয়ে এখান থেকে বাদিকে টান নেব। চলো দেখা যাক রাস্তাটা যদি টানতে পারি, কারণ রাস্তায় এত বাম্পার প্রচণ্ড রয়েছে, আমি খুব একটা টানতেও পারছি না, প্লাস প্রচণ্ড কনজাস্টেড রাস্তা। একটাই রাস্তা যাওয়া আসা, একটা দিয়েই। প্রচণ্ড বিজি রোড, প্রচণ্ড। রাস্তা কিন্তু খুব সুন্দর, সিঙ্গেল ওয়ে হওয়া সত্ত্বেও মোটামুটি 75-70 কিন্তু ক্রুজ করতে পারছি আমি। আর ডান দিকে বাদিকে কিন্তু প্রচুর ধান ক্ষেত রয়েছে, ধানগুলো কাটা হয়ে গেছে, কিন্তু ধানগুলো যদি কাটা না হতো, সিনিক বিউটি কিন্তু আলাদাই লাগতো। ব্যাপক লাগছে গাড়ি চালাতে। যারা তোমরা বাইক নিয়ে বা 4 হুইলার নিয়ে আসবে, তোমরা কিন্তু বেশ মজা পাবে গাড়ি চালিয়ে। একটু হালকা লরির চাপ আছে, আর মাঝে মাঝে বাজারগুলো বাদ দিলে এখনো অব্দি রাস্তা কিন্তু খুবই ভালো। দেখতেই পাচ্ছ ডান দিকে কত দেখো ধান ক্ষেত, বাদিকেও ধান ক্ষেত, ধান কিন্তু সব কাটা হয়ে গেছে। আর রাস্তার ডান দিকে এবং বাদিকে এত ভালো সিনিক বিউটি আছে, তোমরা কিন্তু গাড়ি চালাতে বোর হবে না। যেটা হাইওয়েতে কিন্তু গাড়ি চালাতে অনেকে বোর ফিল হয় রাস্তা দেখতে দেখতে। আচ্ছা, আমরা কিন্তু বিষ্ণুপুর ঢুকেই গেছি। এখান থেকে জয়পুর ফরেস্ট শুরু হচ্ছে, তো ভাবছি আস্তে আস্তে মোটামুটি 12:30 বেজে গেছে, তো বিষ্ণুপুরও এক্সপ্লোর করতে হবে। এখান থেকে জয়পুর ফরেস্ট শুরু হচ্ছে। চলো তোমরা জয়পুর ফরেস্টের ভিউয়ের মজাটা নাও। বাদিকে পড়ছে হচ্ছে বনলতা, রিসর্ট, রেস্টুরেন্ট সব। ভিউটা দেখো, জয়পুর ফরেস্টের ভিউটা, আল্লাহ আজকে ভিড়ও দেখো। 25শে ডিসেম্বর ছুটির দিন, প্রচুর ভিড় আজকে। গাড়ির লম্বা শুধু লাইনটা দেখো, আর কিছু দেখতে হবে না। বাদিকে ডান দিকে শুধু পরপর লাইন দিয়ে। এই হচ্ছে জয়পুর ফরেস্ট। ব্যাপক লাগছে, জাস্ট ব্যাপক 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 লাগছে। হোয়াট এ ভিউ, জাস্ট ভিউয়ের মজাটা নাও, আর কিছু নিতে হবে না। তো বাড়ি থেকে 100 কত কিলোমিটার গাড়ি চালালাম দেখে নি, দাঁড়াও। বাড়ি থেকে 145 কিলোমিটার রাইড করে জাস্ট জয়পুর ফরেস্ট এসে দাঁড়ালাম। লাস্টের 35 কিলোমিটার কিন্তু হেভি রাস্তা, সিঙ্গেল ওয়ে, কিন্তু গাড়ি চালাতে কিন্তু
ব্যাপক লাগবে। যারা বাইকে করে আসবে বা 4 চাকা করে আসবে, রাইডটা কিন্তু লাস্ট ঘন্টা দেড়েক কিন্তু খুব এনজয় করবে, তোমরা প্রচুর এনজয় করবে। রাস্তা টু গুড জাস্ট। আর জয়পুর ফরেস্ট থেকে আমরা এখন যাব হচ্ছে বিষ্ণুপুরের বাকি জায়গাগুলো এক্সপ্লোর করতে, তো সেটাও তোমাদের দেখাবো। জাস্ট একটা আপডেটের জন্য দাঁড়ালাম। হেভি লাগছে, জাস্ট হেভি লাগছে। দেখো ভিউ দেখো। আর আজকে এসছি কিন্তু আমি, আমার বন্ধু জয়, আবারও একই বন্ধু, এই যে যেটা ফোনে একটু ব্যস্ত, ফোনে একটু হসপিটালে একজনের সাথে, একটা ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করাতে হবে, এই জন্য ফোনে একটু ব্যস্ত আছে, ও আসছে পরে। তো চলো যাওয়া যাক বিষ্ণুপুর এক্সপ্লোর করতে, দেখি কী কী দেখা যায় বিষ্ণুপুরে। কারণ বিষ্ণুপুর মানেই তো টেরাকোটা, তো টেরাকোটার কাজও দেখবো, কিছু হ্যান্ডিক্রাফটসও কেনার ইচ্ছা আছে, এটা কিনবো। যা লাগছে এখানে বাইক চালাতে কি বলবো, জাস্ট ওয়াও ওয়াও, ব্যাপক লাগছে ব্যাপক। আস্তে আস্তে বাইক চালাও আর ফিলটা নাও, শুধু জঙ্গলের ভেতর দিয়ে বাইক চালানোর যে ফিলটা এত সুন্দর। আচ্ছা, হরিণ ক্রসিং জোন আছে কিন্তু এখানে, ডিয়ার ক্রসিং জোন এটা পুরোটাই। বাদিকে দেখলাম লেখা রয়েছে, তো সাবধানে কিন্তু গাড়ি চালাতে হবে, যখন তখন কিন্তু ডিয়ার ক্রসিং করতে পারে। বিষ্ণুপুর ঢুকলাম জাস্ট, এই বিষ্ণুপুরের গেট, এটা হচ্ছে গড় দরজা, এটা একটা গেট। চলো তোমাদের ভেতরটা দেখাই। ভেতরটা দেখো, জাস্ট আর কিছু দেখতে হবে না। আগেকার দিনের কাজ জাস্ট অসাধারণ অসাধারণ। আগেকার দিনের কাজ শুধু দেখলে চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর কাজ, এত ভালো। এটা হচ্ছে একটা স্মৃতিসৌধ, ঠিক আছে, যার নাম হচ্ছে গড় দরজা। গাইড না থাকলে কিন্তু বোঝা খুব মুশকিল কোনটা কি, ঠিক আছে। তো গাইড তো এখানে খুব একটা আমি দেখছি না, যাকে জিজ্ঞাসা করবো। আচ্ছা, এবার যাবে হচ্ছে লালজি মন্দির। হ্যাঁ, আমার বাদিকে রয়েছে লালজি মন্দির, প্রচণ্ড ভিড় আজকে, সেখানে যাব। চলো যাই, তোমাদের দেখাই মহারাজা বীর হাম্বির উদ্যান। চলো চলো ঘুরে আসি। এই যে লালজি মন্দির। আচ্ছা, লালজি মন্দির যাওয়া যাক। এবার এখানে কিন্তু ঢুকতে কোনো টিকিট লাগে না, ফ্রি অফ কস্টে দেখা যাবে। প্রচুর ভিড় এখানে।
দেখো এটা হচ্ছে পুরনো তুলসী মঞ্চ তখনকার সময়ে, পুরো ধ্বংসপ্রাপ্ত, কিন্তু তখনকার দিনে তুলসী মঞ্চের কিন্তু আলাদাই একটা মাধুর্য ছিল। লালজি টেম্পল কমপ্লেক্স, সব টেরাকোটার কাজ। বাঁকুড়া মানে কিন্তু টেরাকোটা, সব মাটির জিনিস। সব হ্যান্ডিক্রাফটস, পরপর সব দোকান আছে এখানে। দেখো চল, আর দূরে ওই দেখা যাচ্ছে জোর বাংলো টেম্পল। এই যে তোমরা পজ করে পড়ে নাও জোর বাংলো মন্দিরের ব্যাপারে। এটা হচ্ছে জোর মন্দির, রাজা রঘুনাথ সিং 1655 খ্রিস্টাব্দে এটা হয়েছিল। পুরো টেরাকোটার কাজ, কিন্তু পুরো টেরাকোটার কাজ। দেখার মতন। যত সম্ভব মনে হচ্ছে রামায়ণ মহাভারতের কোনো পৌরাণিক কাহিনী নিয়ে কিন্তু এটা করা, দেখে যতটা বোঝা যাচ্ছে। যদি ভুল হয় কমেন্টে জানাবেন। যেহেতু গাইড নেই আমাদের কাছে, এই জন্য আমি কিন্তু খুব ভালো করে কিন্তু বোঝাতে পারছি না এর পুরনো হিস্ট্রিটা কি আছে। ঠিক আছে, চলুন যাওয়া যাক, কারণ 2:30 বেজে গেছে, এখন লাঞ্চ হয়নি, লাঞ্চ করতে হবে, আরও কিছু দেখা বাকি আছে, সেগুলো দেখতে হবে, তারপরে বাড়ি যাব। তো অনেক দেরি হয়ে যাবে, তবে তো 2টো স্পট দেখেছি, আরও অনেক স্পট বাকি আছে দেখা, তো সেগুলো দেখতে হবে। চলুন যাওয়া যাক, এবং কতটা পারছি সেটা দেখাবো। জয়েরও খিদে পেয়ে গেছে, তাই খিদে পেয়েছে তো? জয় হেভি খিদে পেয়েছে, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। এবার যাবো রাসমঞ্চ, গিয়ে দেখা হচ্ছে ওখানে। টেরাকোটার কাজগুলো দেখো জাস্ট। पहले मोल का मोल जो पेड़ है ना, मोल एक दाग होता है मोल, हाँ उसका पेड़ के आस डाइस কি নিখুঁত কাজ, डाइस बनाना पड़ेगी, डाइस बनाना पड़ेगी দেখার মতো। ठीक है, डाइस पेंट करेंगे, आग में डाल देंगे, आग में डाल देंगे। हाँ हाँ हाँ, জাস্ট কাজগুলো দেখো তোমরা, যতদূর দেখানো যাচ্ছে আমি দেখাচ্ছি। অসাধারণ কাজ। দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছে, জাস্ট মুগ্ধ, এত সুন্দর কাজ। পজ করে পড়ে নিতে পারো। হচ্ছে রাসমঞ্চ, রাধা কৃষ্ণের কাহিনী অবলম্বনে ওদের পৌরাণিক কাহিনী যেটা আছে রাধা কৃষ্ণ, এই রাধা কৃষ্ণের কাহিনীটা পুরো এখানে টেরাকোটার কাজের মাধ্যমে দেখানো হয়েছে।
আচ্ছা, রাসমঞ্চ থেকে এখন বেরোলাম, ঠিক আছে, কারণ 3টে বেজে গেছে, এবার লাঞ্চ করতে হবে, প্রচণ্ড খিদে পেলুন। আগে যাই, গিয়ে লাঞ্চ করি, লাঞ্চ করে তারপর বাড়ি যাবো, কারণ অনেক কিছু দেখার আছে, আমি সব কিছু দেখাতে পারলাম না সময়ের অভাবে, কারণ আসতে অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, তো পরের বার যখন বিষ্ণুপুর আসবে তখন ভালো করে এক্সপ্লোর করবো। ভাই কেমন লাগলো? ভালো, হাতের কাজগুলো এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স কেমন বলতে এক্সপিরিয়েন্স খুবই ভালো, তবে ওদের যে হাতের যে কারুকার্যগুলো ওগুলো দেখানো হতো। টেরাকোটার কাজ কিন্তু বাঁকুড়া বিখ্যাত, বিষ্ণুপুরের শাড়িও বিখ্যাত, কাতান বালুচরি খুবই বিখ্যাত শাড়ি। তো শাড়ি আমি কিনবো না, চলো যাই, খাওয়া যাক, চলো গিয়ে লাঞ্চটা করি, প্রচণ্ড খিদে পেয়েছে। আর আশেপাশে কিন্তু এখানে প্রচুর দোকান আছে, টেরাকোটা কাজের অনেক দোকান আছে, হ্যান্ডিক্রাফটস আছে, যেগুলো আমি কেনার ইচ্ছা ছিল কিন্তু এখন আর কিনছি না, কারণ অনেকটা সময় দিতে হবে। তাও যদি পারি তাহলে কিছু কিনে নিয়ে যাব। চলো দোকানগুলো তোমাকে দেখাই, দেখো। ভালো চাবির রিং আছে, চাবির রিং। দেখো সবই টেরাকোটার কাজ, সব মাটি। এখানে পরপর দোকান আছে, পরপর সব লাইন দিয়ে, এই যে সব লাইন দিয়ে কিন্তু পরপর সব দোকান। বনশ্রী রিসোর্টে খেতে এসেছি লাঞ্চ দুপুরের। তো নিয়েছি আজকে হচ্ছে 2টো চিকেন থালি। চিকেন থালিতে আছে হচ্ছে 3 পিস করে চিকেন, ভাত, ডাল, মাছের মাথা দিয়ে পালং শাক, ফুলকপির রোস্ট, চাটনি, পাঁপড়, এইগুলো 170 টাকা করে প্রাইস। খেয়ে নিই জানাচ্ছি টেস্ট কেমন। জাস্ট দিয়ে গেল গরম ভাত, খেয়ে নিয়ে আসছি। তো এই জাস্ট বনশ্রী রিসর্ট থেকে খেয়ে বেরোলাম, মানে বনশ্রী রিসর্টস অ্যান্ড রেস্টুরেন্ট খেয়ে বেরোলাম। আগেই বলেছি 2টো চিকেন থালি নিয়েছিলাম। খাওয়ার টেস্ট মোটামুটি, মানে খুব সুন্দরও নয়, একদম খুব খারাপও না, অ্যাভারেজ। আচ্ছা, ভেজ আইটেমগুলো মোটামুটি ভালোই খেতে ছিল, চিকেনটা ঠিক লাগলো না খেতে, খুব একটা ভালো না, চলে যায়। আচ্ছা, এবার বাড়ির দিকে যাওয়া যাক। 135 কিলোমিটার রাইড করতে হবে এখান থেকে বারাসাত। গুগল মাথা বলছে 3 ঘন্টা 43 মিনিট লাগবে, কিন্তু আমরা কতক্ষণে পৌঁছাই সেটাই হচ্ছে দেখার। বেশি জোরে গাড়ি চালানো যাবে না, সন্ধে হয়ে যাবে, একটু পরে রাস্তা অন্ধকার হয়ে যাবে, খুব সাবধানে বাড়ি যেতে হবে। তো গুড বাই বিষ্ণুপুর, গুড বাই জয়পুর ফরেস্ট। আবার যদি আসি কোনোদিন দেখা হবে। তো ভিডিওটা আর বেশি লেন্থ করছি না, যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই যাব, নতুন করে দেখানোর কিছু নেই। এই সন্ধে জয়পুর ফরেস্টটা একটু দেখে নাও তোমরা। জয়পুর ফরেস্টটা শেষ হবে আর ভিডিও আমি বন্ধ করব। যদি কিছু দেখানোর থাকে তো আমি অবশ্যই দেখাবো। এবার কিন্তু ঠান্ডা লাগছে, শীত করছে এবার। আচ্ছা, একটা ব্যাপারে তোমাদের অ্যাওয়ারনেস আছে, অ্যাওয়ারনেস করি তোমাদের। অতিরিক্ত বাম্পার রাস্তায়, অতিরিক্ত, মানে রাস্তা ভালো ঠিক আছে, কিন্তু এত বাম্পার মাঝে মাঝে নিজেরাই কিন্তু বিরক্ত হয়ে যাবে যারা বাইকে আসবে। এত বাম্পার, এই একটাই কমপ্লেন আছে বিষ্ণুপুরের রাস্তা নিয়ে, এছাড়া খুব একটা কমপ্লেন করার মতন জায়গা নেই। ফরেস্টটা খুবই সুন্দর, আমি আগেও বলেছি। যদি একটু হরিণ বা হাতি ফাতি দেখা যেত তাহলে না একটু মজাটা হতো, তো দেখা যায়নি। বেটার লাক নেক্সট টাইম, চেষ্টা করব পরের বার যদি আসি তো দেখার। বনলতা রিসর্টের ভিড়টা শুধু একবার দেখো, জাস্ট দেখো ভিড়টা, এত এখানে ভিড়। আমি লাঞ্চ করবো এখানে ঠিক করেছিলাম, আমি চলে গেলাম ফিরে, মানে এত ভিড়।
যদি কোনো দিন আসি আবার, তাহলে বড়মাথা রিসর্টে থাকবো, প্লাস এখানকার খাবার ট্রাই করব। শুনেছি নাকি খাবার ভালো। ঠিক আছে, বাই। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এবং সাবধানে রাইড করতে হবে, সাবধানে ফিরতে হবে, রাইডে কনসেন্ট্রেট করি। তো জাস্ট এই দোলতলায় এসে পৌঁছালাম। বারাসাতার এখান থেকে আর বেশি দূরে নেই। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর ভিডিওটা বড় করছি না। ভিডিওটা দেখো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান বেলটা অবশ্যই ক্লিক করো, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই, হ্যাঁ। আর তোমরা একটু সাপোর্ট দেখাও, আমরা জানি তুমি আমাকে সাপোর্ট দেখাবে, তোমরা সবাই আমাকে সাপোর্ট দেখাবে আমি জানি, তাও একটু বেশি করে সাপোর্ট দেখাও যেন চ্যানেলটা একটু গ্রো হয়। তোমরা একটু সাপোর্ট দেখালে আমি একটু মোটিভেট হই, এই আর কি, তাহলে ভিডিও বানাতে ভালো লাগে। বাই বাই, গুড নাইট। আর তোমরা কমেন্টে জানিও যে 25 ডিসেম্বর তোমাদের কেমন কাটলো। আশা করি ভালোই কেটেছে, আমারও ঠিক ভালোই কেটেছে। তো গুড নাইট, ভালো থেকো, দেখা হচ্ছে পরের নতুন কোনো ব্লগে, দেখতে থাকো।